সম্প্রতি আমাদের ডিপার্টমেন্টের নেম চেঞ্জ হয়েছে। নাম ছিল অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস। খুবই কঠিন নাম, কিন্তু আপডেটেড মনে হতো যে আমরা অনেক কিছু করছি। অ্যাপারেন্টলি মনে হতো যে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, গাল ভরা নাম। মানুষের শুনতে খুব ভালো লাগতো। যেহেতু অ্যাকাউন্টিং থেকে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস হয়েছে, মানুষ ভাবতো যে আপডেটেড হয়েছে, নাম নতুন, নাম যে কোনো নতুন কিছু। ভালোই লাগতো শুনতে। স্টুডেন্টরা ভাবতো আপডেটেড হয়েছে। আপডেটেড জিনিসটা কতটুকু যুক্তিযুক্ত ছিল সেটা নিয়ে বেশ কিছু প্রশ্ন এসেছে অনেক সময়, কিন্তু ভালোই গ্রহণযোগ্যতা পেয়েছিল অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস নামটি। সংক্ষেপে বলতাম আমরা এআইএস। মাঝে মধ্যে কনফিউজিং মনে হতো, এআইএস তো আসলে নাম না। অনেকে বলতো এআইএস ঠিক না, এ অ্যান্ড আইএস হওয়ার কথা। আমার মতে এআইএস ঠিক আছে, অ্যান্ড কে তো আর অ্যাব্রিভিয়েশনের ভেতর আনার দরকার নাই, তাই এআইএস নামটা ঠিকই ছিল। সম্প্রতি ডিপার্টমেন্টের নাম আবার অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন থেকে ফিরে গিয়ে অ্যাকাউন্টিং হলো। এতে লাভ হলো কি, লোকসান হলো কি, বা যাওয়াটা যুক্তিযুক্ত হলো কিনা, মার্কেটে ডিমান্ড কমে যাবে কিনা, এ নিয়ে অনলাইনে প্রচুর আলোচনা, সমালোচনা। তো হঠাৎ করে মনে হলো এত আলোচনা সমালোচনা পড়ছি, আলোচনা সমালোচনাগুলা নিজে নিজেই মনে মনে উত্তর দিচ্ছি। একটা গঠনমূলক একটা আলোচনা করতে পারলে হয়তো বা অনেকের কিছু প্রশ্নের উত্তর দেওয়া যায়। আপাতত আমার কোনো প্রয়োজন নেই, তারপরেও আলোচনায় একটা পার্ট নেওয়া আর কি। ডিপার্টমেন্টে বছর ৩-৪ যাবতই আমি শুনছিলাম যে অ্যাকাউন্টিং নামটা ফিরে গেলে কেমন হয়। যখন আমি ডিপার্টমেন্টে ছিলাম, এখন ছুটিতে আছি ইংল্যান্ডে, কিন্তু যখন ছিলাম তখনই নামটা শুনছিলাম। একটা প্রশ্ন এসেছে যে ডিসিশনটা খুব তাড়াতাড়ি হয়ে গেল। একটু তাড়াতাড়ি হলো এই সেন্সে যে যেই আহ, সিদ্ধান্তের ফাইনাল কপিটা আমরা অনলাইনে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, সেটাতে বলা আছে হচ্ছে গিয়ে একাডেমিক কমিটির ডিসিশন হয়েছে মার্চ মাসে 6 তারিখে। তারপরে আহ 16 তারিখে বিজনেস স্টাডিজ অনুষদে এটা সুপারিশ করেছে। আর একাডেমিক কাউন্সিলে 23 তারিখে একাডেমিক কাউন্সিলের আহ, আহ, সিদ্ধান্ত পেয়েছে, মানে একাডেমিক কাউন্সিলে এটা আলোচনা হয়েছে। আর 30 তারিখে, 30শে এপ্রিল এটার ডিসিশন, এটা সার্কুলেশন হয়েছে, সিন্ডিকেট সভার ডিসিশন। 24 তারিখের সিন্ডিকেট। সো 6ই মার্চ বিভাগ এটা অনুমোদন করেছে, সুপারিশ করেছে। বিভাগের কারা সুপারিশ করেছে? সব টিচার। একাডেমিক মিটিং এ এটা করা হয়েছে। কি লিখেছে এখানে? একাডেমিক অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, সিস্টেম না, ভুল করে লিখেছে, সিস্টেমস বিভাগের একাডেমিক কমিটির সুপারিশ অনুসারে, মানে একাডেমিক কমিটিতে সব টিচার থাকে। যতজন টিচার দেখেন, 25 জন 30 জন, আমার এখন ঠিক মনে নাই কতজন টিচার আছে, কিন্তু সবাই এটার সাপোর্টে। যে আপনি যদি মনে করেন সেখানে কোনো আপনার পরিচিত টিচার আছে, বা তার তার আপনার যাকে ভালো লাগে, তারও সাপোর্ট, তারও ডিসিশন এটা, এটা নিয়ে তাদের কোনো দ্বিমত নেই। সব টিচারই দ্বিমত করতে পারে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ টিচার দ্বিমত করলে সেটা তো সিদ্ধান্তের ওখানে লেখাই আছে। আপনি গিয়ে খোঁজ নিতে পারেন কারা দ্বিমত করেছে। তো এটা 6 মার্চ, মার্চের প্রথম সপ্তাহে এটা যখন ডিপার্টমেন্ট সুপারিশ করলো, তখন এটা ফ্যাকাল্টিতে পরের পরের মাসের 16 তারিখে, মানে এপ্রিল মাসের 16 তারিখে গিয়ে এটা বিজনেস স্টাডিজ অনুষদ এটা পাশ পাঠালো। আর ওই ওই মাসেরই গত মাসের এপ্রিল মাসের 16 তারিখে বিজনেস স্টাডিজ যখন পাঠালো, 23 তারিখে গিয়ে এক সপ্তাহ পরে এটা একাডেমিক কাউন্সিলে যায়, এবং তারপরের দিন সিন্ডিকেটে এটা অনুমোদন হয়। তো একটু তাড়াতাড়ি হচ্ছে, একটু রাশ মনে হচ্ছে, কিন্তু এভাবে এরকম হলে ভালো হতো। সব ডিসিশন এভাবে যায় না কেন জানি। এটা একটু হারিডলি গিয়েছে বলে অনলাইনে অনেকে বলেছে, এবং তুলনামূলক এটা অন্যান্য ডিসিশনের থেকে একটু আহ, দ্রুতই গিয়েছে মনে হচ্ছে। তবে এতে অসুবিধা নেই, হয়তো সামনের সেমেস্টার, সামনের যে ইনটেক আছে, যারা ভর্তি হবে তাদেরকে যেন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ভর্তি করা যায়, এর জন্য হয়তো একটু তাড়াতাড়ি করলো, বা এই সিন্ডিকেটটা হয়তো ধরার জন্য একটু তাড়াতাড়ি করলো। আহ, এখন দেখি যে ডিসিশনটা ঠিক আছে কিনা, একটু তাড়াতাড়ি হয়েছে হয়তো। কি করা যেত? ওয়েবসাইটে অনেকের সাথে এটা নিয়ে, প্রসেসটা নিয়ে আগের থেকেই একটা মতামত তৈরি করার একটা ব্যাপার আমরা তৈরি করতে পারতাম, যে ওয়েবসাইটে আগে দিতে পারতাম কি কি কারণে দিচ্ছি, সেই জিনিসটা আগের থেকে বলে রাখতে পারতাম। আহ, তো দেখি এখন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমসে আমরা যারা পড়েছি, আমি অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্টে পড়েছি, আহ, তখন এটার নাম চেঞ্জ হয়ে গেছে, আমার কোনো অসুবিধা হবে কিনা। অসুবিধা হওয়ার আগে দেখি যে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস থাকলে কি কি সুবিধা অসুবিধা ছিল। অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, আগেই বলেছি নামটা অনেক গাল ভরা, শুনতে ভালো লাগে, খারাপ লাগতো না আসলে। আহ, কিন্তু সুবিধা কি পেয়েছি? অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বলার কারণে সবাই ভাবতো আমরা হয়তো ইনফরমেশন সিস্টেমস এর বেশি কিছু অ্যাড করেছি।
যেটা আমাদেরকে হয়তো অনেকে সুবিধা দিলেও দিতে পারে। বাংলাদেশে সবাই জানে এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, এটা ইনফরমেশন সিস্টেমস নতুন কোনো কিছু না। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের থেকে পাশ করা ভালো ছাত্ররা এখানকার টিচার হয়। আহ, সেখান থেকে টিচার হয়, ওরাই পড়ায়। নতুন কোনো কারিকুলাম হয়তো যোগ হতে পারে ইনফরমেশন সিস্টেমস এর উপর, সেটা আমরা পরে আবার দেখব। কিন্তু অ্যাকাউন্টিংই পড়ানো হয়, এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, এতে কোনো সন্দেহ নাই। এর সাথে ইনফরমেশন সিস্টেমস এর একটা যোগ থাকতে পারে। তো নামটা যখন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, আমি বেশ কয়েকবার এই জিনিসটা আমি প্রশ্ন পেয়েছি যে কোন ইনফরমেশন সিস্টেমস, তোমরা অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, অ্যাকাউন্টিং অর্ধেক অ্যান্ড আর ইনফরমেশন সিস্টেমস অর্ধেক, মানে 40টা কোর্স থাকলে তার সাথে জেনারেল কিছু কোর্স বাদ দিলে হয়তো 10টা অ্যাকাউন্টিং 10টা ইনফরমেশন সিস্টেম সমান সমান। তোমরা কি এমন বাড়তি ইনফরমেশন সিস্টেমস সমান সমান পড়েছি? 10টা অ্যাকাউন্টিং হলে 10টা ইনফরমেশন সিস্টেমস, সেগুলো কি? 50% অ্যান্ড 50%? উত্তর দিতে পারিনি ওভাবে। আমাদের সময় আহ, যেটা পড়ানো হতো সেটা হচ্ছে কম্পিউটারের দুটো মডিউল ছিল, দুটো কোর্স ছিল। আম, আর কি ছিল, রিসার্চ মেথড অ্যান্ড আদার্স, আরো যা যা থাকে সেগুলাই ছিল। সেগুলো তো ফাইন্যান্সেও ছিল, সেগুলো তো মার্কেটিং এও ছিল। দুইটা দুইটা কম্পিউটার কোর্স তো, খুব স্বাভাবিক। এর জন্য ডিপার্টমেন্টের নাম কেন চেঞ্জ করে ফেলতে হতো, এটা আমি ব্যাখ্যা করতে একটু কষ্ট হতো আমার। আহ, বাংলাদেশের বাইরে, কাজে বাংলাদেশের এমপ্লয়াররা জানে এটা ঢাকা ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং। নাম যদি হয় এআইএস, নাম যদি হয় অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, নাম যদি হয় অ্যাকাউন্টিং, সবাই জানে এটা আসলে কি জিনিস। এটা ঢাকা ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। কোয়ালিটি, সবাই জানে এটা বাংলাদেশের বেস্ট কোয়ালিটি স্টুডেন্টরা পড়ে, সবাই এমপ্লয়াররা জানে। বাইরে যেতে গেলে তখন কিছু ইন্ট্রোডাকশনের প্রয়োজন হতে পারে, কিন্তু দেশের ভেতর সবাই, সব এমপ্লয়ারই জানে ঢাকা ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং বা এআইএস এটা কি জিনিস। একই জিনিস, এটাও সবাই জানে। তো এআইএস, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, এই নামটা যদি জাস্টিফাই করতে হয় স্পেসিফিক্যালি, আমি মনে করি যে আমাদেরকে ইনফরমেশন সিস্টেমস এর বাড়তি কি করছি সেটা আমাদেরকে জাস্টিফাই করতে হতো, যেটা জাস্টিফাইড ছিল না। বিভিন্ন কারণে, এটা আমি পরে আসছি। অ্যাকাউন্টিং এর ডেফিনিশনের ভেতর, অলরেডি অ্যাকাউন্টিং ইজ ডেফিনিশনের ভিতর একটা পার্টি আছে, এটা ওয়ে অফ কমিউনিকেটিং, এটাই একটা ইনফরমেশন সিস্টেমস। অ্যাকাউন্টিং হচ্ছে বিজনেসের ভাষা, কাজেই এটা আলাদা করে ছোটখাটো কোনো ইনফরমেশন সিস্টেমস আলাদা করে শেখানোর প্রয়োজন নেই। দুটো একটা মডিউল ইনফরমেশন সিস্টেমস এর উপর যোগ আরো করা যেতে পারে, এবং নতুন আরো আপডেট হয়েছে কারিকুলাম, সেখানে আরো নতুন মডিউল আছে, আরো নতুন মডিউল যোগ করা যেতে পারে। কিন্তু সেটা অ্যাকাউন্টিং এরই পার্ট, এটা আলাদা করে অর্ধেক অ্যাকাউন্টিং আর অর্ধেক ইনফরমেশন সিস্টেমস এরকম না। অনেকে বলেছে অ্যাকাউন্টিং এন্ড অ্যানালিটিক্স করা যেত, তাহলে তো আমাকে স্পেসিফাই করতে হবে অ্যাকাউন্টিং এর বাইরে আমি কি অ্যানালিটিক্স, স্পেসিফিক অ্যানালিটিক্স শেখাচ্ছি। মনে রাখতে হবে আমাদের টিচার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে পাশ করা, অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, টপ 2-3 জন স্টুডেন্ট অ্যাকাউন্টিং এর টিচার, তারা কি অ্যানালিটিক্স পড়াতে পারছে, নতুন প্রোগ্রামে কি অ্যানালিটিক্স এর মডিউল থাকছে। আপনি বলুন না কিছু অ্যানালিটিক্স এর নতুন মডিউল। অত অ্যানালিটিক্স এর আসলে নতুন মডিউল ওভাবে বলাটাও ডিফিকাল্ট অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে থেকে। এখন আমরা যেটা করতে পারতাম, এআইএস বলে অর্ধেক অ্যাকাউন্টিং আর অর্ধেক না হলেও একটা সিগনিফিকেন্ট পোর্শন অফ আইটি নিয়ে আসতে পারতাম। খুবই নতুন একটা আইডিয়া হতো। কিন্তু সেক্ষেত্রে আমাকে একটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, মেইন স্ট্রিম অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট একটা আলাদা করে রাখতে হতো। বাংলাদেশের প্লাস বাংলাদেশের মানুষ এখনো অ্যাকাউন্ট অ্যাকাউন্টিং বাদ দিয়ে অ্যাকাউন্টিং অ্যান্ড আর একটা আইটি যোগ করে স্টুডেন্টরাও নেওয়ার জন্য রেডি না। কেউই রেডি না, জব মার্কেটে রেডি না। কারণ কি, আমাদের ডিপার্টমেন্টে আমরা যখন প্রথম, আমার মনে আছে, ইকোনোমেট্রিক্স কোর্স ইন্ট্রোডিউস করতে যাই, স্টুডেন্টরা ভয়াবহ মন খারাপ, টিচাররাও বেশিরভাগই মন খারাপ। এই কোর্সের প্রয়োজনটা কি, আমাদের তো রিসার্চ কোর্স আছে আলাদা, রিসার্চ মেথডস কোর্স আছে, আবার কেন ইকোনোমেট্রিক্স মডিউল? এই একটা মডিউল যোগ করতেই, ইনফরমেশন সিস্টেমস রিলেটেড একটা মডিউল যোগ করতেই এত এত কষ্ট, সেখানে আইটি রিলেটেড অনেকগুলা মডিউল যোগ করে ফেলবো, এটা আমার কাছে মনে হয় একটা রেভলিউশনারি আর আহ, বিদ্রোহ তৈরি শুরু হয়ে যাবে ডিপার্টমেন্টের এতে। আর স্পেসিফিক্যালি দিস ডিপার্টমেন্ট ইজ অনলি ইজ ফর অ্যাকাউন্টিং মেইন স্ট্রিম, অ্যান্ড দেন উই ক্যান গো ফর সামথিং এআইএস, আলাদা কিছু হতে পারে। কিন্তু অ্যাকাউন্টিং, এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং এর সাথে আপডেটেড কারিকুলাম কিনা সেটা দেখতো। হ্যাঁ, আমাদের মডিউল আরো আপডেট করা যায়, তবে আমি আজ পর্যন্ত, মানে এখন আপডেট করা হয়েছে মডিউল, আমি সেখানে দেখেছি যে নতুন নতুন বিভিন্ন আমাদের প্রোগ্রাম আপডেট করা হয়েছে, এবং সেখানে নতুন নতুন মডিউল দেয়া আছে, আমি জানি।
সেই তুলনায় বাইরের তুলনায় এই মডিউল যদি কোনোভাবে কম আপডেট কেউ বলতে পারে, সেটা আসলে আহ, আহ, ভয়াবহ একটা ক্লেম হবে, কারণ আমি এত আপডেটেড মডিউল খুব কমই দেখেছি। এখানে ফরেনসিক অ্যাকাউন্টিং আছে। ইংল্যান্ডে আমার এখানে তো ফরেনসিক অ্যাকাউন্টিং নাই, আমরা অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স মডিউল প্রোগ্রাম চালাই। ফরেনসিক অ্যাকাউন্টিং আছে, কর্পোরেট গভর্নেন্স আছে, সাস্টেইনেবিলিটি আছে, আইটি আছে। কারিকুলাম আর প্রোগ্রাম খুবই খুবই আপডেটেড, এতে কোনো সন্দেহ নাই ঢাকা ইউনিভার্সিটিতে। কাজেই অনেকে যারা বলছে যে কারিকুলাম আপডেট করলেই হয়, এর থেকে আর কি নতুন আপডেট দেয়া যায় এটা বলতে পারলে হয়তো অনেকের সুবিধা হবে। কিন্তু আহ, আমার কাছে মনে হয় কারিকুলাম যথেষ্ট আপডেটেড। অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস গাল ভরা নাম, কিন্তু অ্যাকাউন্টিংটাই আসলে আমরা পড়াই। কাজেই নামে কি এসে যায়, নামের তেমন কিছু এসে যায় না, কিন্তু নাম যদি কারো কিছু দেওয়া হয়, সেটা সত্যিকার নামটাই দেওয়া উচিত। এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্ট না। এটার থেকে বের হয়ে আলাদা একটা ডিপার্টমেন্ট করা যেতে পারে, বা প্রোগ্রাম চালানো অ্যাকাউন্টিং এর আন্ডারে আলাদা একটা এমবিএ, দুটো এমবিএ দেওয়া যেতে পারে, একটা শুধু অ্যাকাউন্টিং, একটা অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস। সেখানে অনেক আইটি রাখতে হবে। অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস যখন বলবো, তখন হাফ অ্যাকাউন্টিং হাফ ইনফরমেশন সিস্টেমস। আইটি কিনা জানি না, তবে ইনফরমেশন সিস্টেম আইএসটা থাকতে হবে। অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস নামটা খুবই জটিল। প্রবলেম হচ্ছে গিয়ে আমরা যখন বলতাম এটা, এই যেমন এই সার্কুলারেও আছে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, অনেকে এস বাদ দিয়ে দেয়, সিস্টেমস ওটা থেকে এস বাদ দিয়ে দেয়, অ্যান্ড বলে না অনেকে। এত বড় নাম বলা যায় না, এআইএস ডিপার্টমেন্ট, নাম তো এআইএস না। আমরা সংক্ষেপ করে ফেলি। নাম বলতে যদি এত কষ্ট হয়, তাহলে সেই নাম কতটা যুক্তিযুক্ত। যেমন আমার মেয়ের নাম আমি খুব সংক্ষেপে দিয়েছি এমি। অনেক নাম দিতে পারতাম, অনেক কঠিন নাম দিতে পারতাম। আহ, দাদা বলেছিল, ওর দাদা বলেছিল অনুশ্রী দিতে, দেখলাম যে কঠিন হয়ে যায়। অত কঠিন নাম দেখা যাবে পরে ও আছে ইংল্যান্ডে, যদি এখানে বড় হয়, সবাই অনুশ্রীর জায়গায় ডাকবে অনু। দরকার নাই তো, তার থেকে ছোট নাম দাও, ওই নামটাই ডাকুক, সবাই ওকে এমি বলেই ডাকবে। অ্যাকাউন্টিং এর ক্ষেত্রেও তাই, অ্যাকাউন্টিং কে যেন অ্যাকাউন্টিং বলেই ডাকে। এআইএস তো নাম না, এআইএস এমনি বলছে, কেউ বুঝেও না এআইএস বললে। অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বলতে পারলে সুন্দর দেখা যায়, কিন্তু সেটা অনেক আহ, ভুল হয়। অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বলে, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম বলে, যেটার কোনোটাই ঠিক না। অ্যাকাউন্টিং, তারপর অ্যান্ড, তারপর ইনফরমেশন সিস্টেমস। ইনফরমেশন সিস্টেমস এর মডিউল কোনগুলা সেগুলো বাছাই করতে হবে, যাদের ওটা প্রয়োজন তারা ওটা পড়বে। কিন্তু আমরা বর্তমানে যা পড়াচ্ছি, আমাদের ফোকাস যা খুবই আপডেটেড কারিকুলামে আমাদের অ্যাকাউন্টিংই পড়াচ্ছি। সেখানে ইনফরমেশন সিস্টেমস আছে, সেখানে অনেকগুলো অডিটিং কোর্স আছে, সেগুলো অনেকগুলো ট্যাক্সেশন কোর্স আছে, সেখানে অনেকগুলা কম্পিউটার কোর্স আছে। তাহলে কি আমরা বলবো অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্সেশন অ্যান্ড অডিটিং অ্যান্ড কম্পিউটার অ্যান্ড আইটি অ্যান্ড সো অন, এত বড় নাম কি দেওয়া যাবে কিনা? আমরা আসলে কি পড়াচ্ছি? আসলে আমরা অ্যাকাউন্টিংই পড়াচ্ছি, কিন্তু আপডেটেড করে, যাতে স্টুডেন্টদের ট্যাক্সের স্কিলও থাকে, আইটির স্কিলও থাকে, ইনফরমেশন সিস্টেমসের স্কিলও থাকে, অন্যান্য স্কিলও থাকে। তো আমাকে জিজ্ঞেস করতো অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমসে তোমরা কি আইটির কি পড়ো, তোমাদের এটা কি? উত্তর দিতে পারতাম না, যেটা বাড়তি প্রবলেমে তৈরি করতো। তার থেকে যা পড়াচ্ছি সেটা বলাটাই ভালো। আর সিস্টেমস বললে একটা অসুবিধাও আছে, তখন মানুষজন আবার ভেবে বসতে পারে যথেষ্ট অ্যাকাউন্টিং পড়ছি না। আসলে তো তা না, এটা খুবই রিগোরাস অ্যাকাউন্টিং প্রোগ্রাম ঢাকা ইউনিভার্সিটিতে। এত অ্যাকাউন্টিং এর মডিউলও খুব কমই আছে। 40টা প্রোগ্রাম, 40টা মডিউল, এত মডিউলও খুব কম প্রোগ্রামেই থাকে। কাজে এটা খুবই রিগোরাস, অ্যাকাউন্টিং এর উপরেও রিগোরাস, অন্যান্য ইনফরমেশন সিস্টেমস, ট্যাক্সেশন সবকিছুর উপরেই খুব রিগোরাসলি পড়ানো হয়। যে জন্য অ্যাকাউন্টিং এর স্টুডেন্টদের কোয়ালিটি খুবই ভালো। ক্রিম, টপ স্টুডেন্ট নেওয়া হয়, টপ স্টুডেন্টই বের হয়। থেকে থেকে সারা দেশ থেকেও ভালো ভালো স্টুডেন্ট নেওয়া হয়, তারা নিজ যোগ্যতায় ভালোভাবে খুব টপ কোয়ালিটির হয়ে বের হয়। জব মার্কেটেও তারা ভালো করে, প্রফেশনাল ডিগ্রিতেও ভালো করে। আইটির কিছু পড়ি না, কাজেই ইনফরমেশন সিস্টেমস বা আইএস এর তেমন কিছু পড়ি না। সেটা দেওয়াটাও খুব ডিফিকাল্ট, আমার আমার এক্সপিরিয়েন্স থেকে বলে। আননেসারি কোর্স যোগ হয়, যেগুলাতে স্টুডেন্টদেরকে এই ম্যাথ মডেলে পড়ানোটা খুব ডিফিকাল্ট। সবার ওই ওই ধরনের স্পেসিফিক মডিউলে ইন্টারেস্টও থাকে না, জব মার্কেটের ডিমান্ডও ফুলফিল হয় না। কাজেই যা পড়ানো হচ্ছে অ্যাকাউন্টিংই পড়ানো হচ্ছে, এই নামটাই আমার কাছে মনে হয় ঠিক আছে, বলতেও সহজ। ডেফিনিশনে, অ্যাকাউন্টিং ডেফিনিশনের ভেতর যতটুকু ইনফরমেশন সিস্টেমস যায়, মোস্ট আপডেটেড ওয়েতেই সেটা বলা হচ্ছে। অ্যাকাউন্টিং যেহেতু অলরেডি ইনফরমেশন সিস্টেমস কভার করেই, আহ, কাজেই অন্যান্য ডিপার্টমেন্টের থেকে আমরা একটু বেশিও যদি ইনফরমেশন সিস্টেমস যোগ করি, সেটা এই অ্যাকাউন্টিং নামে অসুবিধা করার কথা না। এই নামটা পরিবর্তন করাটা কতটুকু যুক্তিযুক্ত ছিল, দরকার কি ছিল এখন পরিবর্তন করা? ভুল তো ভুলই। অ্যাকাউন্টিং ইনফরমেশন অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বলাটা কঠিন, কনফিউশন তৈরি করে, যা পড়াচ্ছি না তা বলতে চায়। কাজে দরকার কি একটা ভুল জিনিস বয়ে চলার নেওয়ার দরকার কি? অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস থেকে অ্যাকাউন্টিং এ আসলে অসুবিধা হবে যারা অলরেডি অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমসে পাশ করেছে? না,
আমি তো অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমসে পাশ করেছি, আমি অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমসেই সার্টিফিকেট পেয়েছি, কাজে ওটাই আমি সারা জীবন বয়ে চলবো। যারা আমার আগে যারা অ্যাকাউন্টিং পড়েছে তারা সারা জীবন অ্যাকাউন্টিং এর সার্টিফিকেটই বয়ে চলেছে। আমাদের যখন এটা অ্যাকাউন্টিং থেকে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস এসেছে, ওটা কি কারো প্রবলেম করেছে? তারা কি অ্যাকাউন্টিং সার্টিফিকেট দেখাতে পারে না, বা তাদের কি চাকরি চলে গেছে, বা জব মার্কেটে কনফিউশন হয়েছে? তারা অ্যাকাউন্টিং ছিল, অ্যাকাউন্টিংই থাকবে। যারা অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ছিল, তারা অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমসই থাকবে। কারণ এগুলো হচ্ছে প্রোগ্রামের নাম। যুগের চাহিদার সাথে সাথে প্রোগ্রামের নাম চেঞ্জ হয়ে যায়। আমরা গত বছর যে প্রোগ্রামগুলো অফার করতাম, এই বছর এসে ইংল্যান্ডে কিলে সেই অফারগুলো আমরা আপডেট করেছি, কিছু প্রোগ্রাম নাই হয়ে গেছে। কিন্তু তাই বলে কি যারা আগে পাস করেছে তাদের খুব প্রবলেম হয়ে যাবে? আমরা প্রোগ্রাম বন্ধ করেছি, তাদের প্রোগ্রাম তো আর মাঝপথে বন্ধ হয়ে যায়নি, তারা ওই সার্টিফিকেটই পাবে। যা প্রোগ্রাম করেছে, যা পড়েছে, সেটার সার্টিফিকেট পাবে। কি এই ইউনিভার্সিটিতে যারা পড়েছে, সে ফর এক্সাম্পল যারা ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এ পড়েছে, পরে যখন ব্যাংকিং আলাদা হয়ে গেল, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এর স্টুডেন্টদের কি খুব অসুবিধা হয়েছে? তো এটা যুগের চাহিদার চাহিদার সাথে সাথে নতুন প্রোগ্রাম তৈরি হয়, পুরান প্রোগ্রাম বাদ পড়ে। এতে আহ, এটা সারা জীবন চলবে একটা প্রোগ্রাম, এটা ঠিকও না, এতে কোনো সমস্যাও হয় না। স্পেশালি আমরা যে আইএস নামে যা বোঝাতাম, যে আমাদের কম্পিউটার ডিপার্টমেন্ট আছে, কম্পিউটার কোর্স আছে দুটো, সেটা তো অন্যান্য ডিপার্টমেন্টেও পড়ায়। তাহলে তাহলে কি মার্কেটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস লিখতে হবে নাকি? ফাইন্যান্স অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ব্যাংকিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস লিখতে হবে নাকি? না তো। কারণ তারা দুটো আলাদা কোর্স পড়াচ্ছে, কারণ এটা জরুরি, কিন্তু তারা যা পড়াচ্ছে সেটা আসলে ফাইন্যান্স ডিপার্টমেন্ট ফাইন্যান্সই পড়াচ্ছে। সাথে দুটো কম্পিউটার কোর্স লাগে, ওটা 40টা কোর্সের মধ্যে মাত্র দুইটা, সেটা আমার ফাইন্যান্সের ইয়া দেওয়ার জন্য, স্কিলটাকে কাজে লাগানোর জন্য। ঠিক তেমনি অ্যাকাউন্টিং এর স্কিলকে কাজে লাগানোর জন্য আমরা দুটো কম্পিউটার কোর্স পড়ছি। সেটা এমন কোনো আহ, বড় পার্সেন্টেজ অফ মাই কারিকুলাম না যে ডিপার্টমেন্টের নামের ভিতরে সেটা যোগ করে ফেলতে হবে। তো অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বললে আমরা একটা বড় পার্সেন্টেজ অ্যাকাউন্টিং এর ডেফিনিশন বাইরে গিয়ে পড়াতে হবে, যেটা অ্যাকাউন্টিং এর আওতার ভেতর নর্মালি পড়ে না। কাজেই আমরা যেহেতু অ্যাকাউন্টিং এর একটা মেজর ডিপার্টমেন্ট থাকতেই হবে বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টিতে, কাজেই এখন যদি হয় তাহলে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টই ঠিক আছে। এখন অনেকে বলছে নতুন ডিপার্টমেন্ট খোলার জন্য হয়তো নাম চেঞ্জ করছে। আমি মনে করি আগেরটাতেই আর নতুন ডিপার্টমেন্ট খোলা যেত, একটা অ্যাকাউন্টিং, একটা অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস। এখন বরঞ্চ অ্যাকাউন্টিং একটা ইয়ে আছে, যদি অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস নামে কোনো প্রোগ্রাম আলাদা দুইটা স্ট্রিম করতে চায় তাহলে করতে পারে। আহ, সেটা ভেবে দেখতে পারে, বা অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস নামে প্রোগ্রাম করবে কিনা আমি জানি না। আমি এখন ইংল্যান্ডে, আমি প্রসেসই জানতাম না, আমিও আপনাদের মতো ফেসবুক দেখেই জেনেছি যে নামটা চেঞ্জ হয়েছে। এর মধ্যে আমার কোনো ডিপার্টমেন্টের কারোর সাথে কথাও হয়নি, আমি ফেসবুকেই দেখছি যে আলোচনাগুলো হচ্ছে। তবে আমি 5 বছর আগের থেকেই আলোচনাটা শুনেছি, এবং আমার কাছে মনে হয়েছে যে অ্যাকাউন্টিং নামটাই ঠিক আছে। বাইরের দেশে কি হয়? বাইরের দেশে সব নামই আছে, অনেক সময় অ্যাকাউন্টিং নাম থাকে, বেশিরভাগই অ্যাকাউন্টিং নাম থাকে। 2-1%, 2-3%, ধরলাম 5%-এর নামই অ্যাকাউন্টিং অ্যান্ড সামথিং, অ্যাকাউন্টিং অ্যান্ড গভর্নেন্স, অ্যাকাউন্টিং অ্যান্ড সাস্টেইনেবিলিটি, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেটিক্স, অ্যান্ড সো অন। অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেটিক্স বললে তারা কি করে? তারা শুধু অ্যাকাউন্টিং পড়ে না, তারা বাড়তি কিছু ইনফরমেটিক্স এর স্কিল দেয় না। তারা আসলেই বলে যে আমরা হাফ অ্যাকাউন্টিং পড়ছি, হাফ হাফ না হলেও একটা সিগনিফিকেন্ট পোর্শন, লেটস সে 30% অফ মাই মডিউল ইজ ইনভেস্টেড ফর ইনফরমেটিক্স। তারা ইনফরমেটিক্স পড়ছে। আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়তে পারেন, পাইথন, আর, স্টেটা। এখন পাইথন আর তো বাদই দিলাম, স্টেটা পড়ানোর লোকই বাংলাদেশে কম। আহ, সেখানে ফর্মাল নিয়োগের মধ্যে গিয়ে স্টেটা পড়ানোটাই কঠিন। পাইথন আর জানা লোক, পড়ানোর লোকও জানা অভাব, পড়ার লোকেরও জানা অভাব। আহ, আর এটা তো ডিপার্টমেন্টের বর্তমান ইয়ের সাথে যাচ্ছে না। আলাদা একটা যদি প্রোগ্রাম করে সেখানে পাইথন জানার লোক দিয়ে হয়তো পাইথন পড়ানো যেতে পারে। আহ, কোনো ইউনিভার্সিটিতে আছে নাকি পাইথন আমার ঠিক জানা নাই, কোনো ইউনিভার্সিটি আর পড়ানো হয় কিনা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আমার জানা নাই, তবে পড়ানো গেলে খারাপ হয় না। তবে সেটা আলাদা একটা ইনফরমেশন সিস্টেমস এর একটা মডিউল করা যেতে পারে, বা এখানেও যদি নিয়ে আসে একটা মডিউল যদি হয় পাইথন, সেটাও কি নাফ কিনা অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বলার জন্য? না, ওকে স্পেসিফিক্যালি অতগুলাই ইনফরমেশন সিস্টেমস এর কোর্স করাইতে হবে। এখন করাতে গেলে ইকোনোমেট্রিক্স একটা মডিউল আনতেই যে পরিমাণ রেজিস্ট্যান্স পেতে হয়েছিল সবগুলা ইউনিভার্সিটি, সবগুলা ডিপার্টমেন্টকে, নতুন করে এই এতগুলা সিগনিফিকেন্ট পোর্শন অফ আর স্টেটা ইনফরমেশন সিস্টেমস এর কোর্স আনতে গেলে স্টুডেন্টরাই আর নিতে পারে না এটা। আহ, শুধু চাইলে তো হবে না, আলটিমেটলি যখন ইমপ্লিমেন্ট হয় তখন বেয়ারও করতে হবে কারেন্ট স্টুডেন্টদেরকেই, সেটা হয়ে ওঠে না আর কি। এটা
যারা দেয় তাদের থেকে যারা নেয় তাদের আরো বেশি রেডি হওয়ার প্রয়োজন এটার জন্য। ম্যাথ ম্যাথ মডেল এটা কাজ করে না, দুই একজনের জন্য হয়তো কাজ করে, সবাই পারে না। তখন বলবে যে এমবিএ তে এতগুলো পাইথন জেনে কি হবে, এমবিএ আমরা জব মার্কেটে যাব, প্রফেশনাল ডিগ্রি নিব, আমাদেরকে বেশি করে অ্যাকাউন্টিং পড়ান। ওটার আবার কাউন্টার আর্গুমেন্ট আসবে, ওটা শেষ করা যাবে না ওই আর্গুমেন্ট। কাজে এখন যেটা করা যেতে পারে, অ্যাকাউন্টিং এর ভেতর একটা রিসার্চ অ্যান্ড একাডেমিক স্ট্রিম আর একটা প্রফেশনাল স্ট্রিম এভাবেও দেখা যেতে পারে, যে যেটা রিসার্চ অ্যান্ড একাডেমিক স্ট্রিম সেটা পাইথন পড়বে, এরকম কিছু একটা কনসেপ্ট ছিল। কিন্তু সেক্ষেত্রে ইনফরমেশন সিস্টেমস তো বাদ পড়ে গেল যারা প্রফেশনাল হবে তাদের জন্য। কাজে কি করা যাবে সেটা ফার্দার আলোচনা হতে পারে। অনেকে বলছে যে ঢাকা ইউনিভার্সিটির নাম পরিবর্তন হয়েছিল দেখে সব অন্যান্য ইউনিভার্সিটিও নাম পরিবর্তন করেছিল, এখন আবার তাদেরকে নাম পরিবর্তন করতে হবে, হিউজ ওয়েস্টেজ অফ রিসোর্স। এটা তো অন্যান্য ইউনিভার্সিটির প্রবলেম, ঢাকা ইউনিভার্সিটি সবসময় আহ, একটু পায়োনিয়ার রোলই প্লে করে। ভালো স্টুডেন্ট, ভালো টিচার, সবাই এখানেই থাকে। অন্যান্য ইউনিভার্সিটি, অন্য প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি এদেরকে ফলো করে, এটা চলবেই। পরে এরাও ফলো, হয়তো নাম পরিবর্তন করবে বা করবে না, তারা যেটা ভালো মনে করে। তবে আমি মনে করি যদি অ্যাকাউন্টিং পড়ানো হয় তাহলে অ্যাকাউন্টিং নাম থাকা উচিত। অ্যাকাউন্টিং আর সিগনিফিক্যান্ট পোর্শন অফ ইনফরমেশন সিস্টেমস পড়ানো হলে সেটাই নাম থাকা উচিত। যদি জাহাঙ্গীরনগর বা জগন্নাথ ইউনিভার্সিটি বা ইউনাইটেড ইউনিভার্সিটি মনে করে যে তাদের নাম জাস্টিফাই হচ্ছে, তারা যা পড়াচ্ছে ইনফরমেশন সিস্টেমস 50% আছে বা 30% আছে, তারা নাম রাখবে। ভুল ভুল হয়েছিল বলে যে ওটা বয়ে চলতে হবে তা তো না। এখন আগে 20-30 বছর আগে কেন এটা পরিবর্তন করে ইনফরমেশন সিস্টেমস নামটা রাখা হয়েছিল, তারা হয়তো ভেবেছিল যে ইনফরমেশন সিস্টেমস যুগের চাহিদা, নতুন করে নতুন জিনিস ইন্ট্রোডিউস করবে। কিন্তু কতটুকু তারা করতে পেরেছে, করা সম্ভব কিনা, ইনফরমেশন সিস্টেমস ইন্ট্রোডিউস করব বললে খুব ভালো লাগে, কিন্তু আসলে সম্ভব কিনা, কয়েকটা নতুন মডিউল বলুক না তারা, যারা করেছে। অত সহজ না এটা। আহ, করা যায়, যায় না তা না। ওই যে বললাম যে তখন আবার আইটির অনেকগুলো মডিউল থাকতে হবে, তখন অ্যাকাউন্টিং এর বাইরে গিয়ে আইটির মডিউল তখন আমরা জাস্টিফাই করতে পারবো। কিন্তু তখন একটা স্পেসিফিক ডিপার্টমেন্ট আমার থাকতে হবে যারা শুধু অ্যাকাউন্টিং পড়ায়, অ্যাকাউন্টিং অন ফাইন্যান্স পড়ায়। এইতেও র্যাঙ্কিং এও দেখা যায় অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স একসাথে। কাজে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস হোক, অ্যাকাউন্টিং অ্যানালিটিক্স হোক, আর অ্যাকাউন্টিং হোক, শুধু অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স নামে কিউএস র্যাঙ্কিং, তাহলে কি আমরা এটাতে কোনো অসুবিধা হয় নাকি? না। অ্যাকাউন্টিং ফাইন্যান্স একও করার দরকার নেই র্যাঙ্কিং অনুসারে, অ্যাকাউন্টিং আলাদা থাকলেও অসুবিধা নেই, অ্যাকাউন্টিং এর নাম অ্যাকাউন্টিং এর ইনফরমেশন সিস্টেমস থাকলেও কিছু যায় আসে বলে আমার মনে হয় না। যতক্ষণ না পর্যন্ত 50% ইনফরমেশন সিস্টেমস আমি অ্যাকাউন্টিং এর বাইরে গিয়ে দিতে পারছি, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস নামটা মিসলিডিং, রং, ফোকাস না, আহ, ঠিক না। এটা সিম্পল করার জন্য, ইজি করার জন্য, শার্প করার জন্য আমি মনে করি অ্যাকাউন্টিং নামটাই ঠিক আছে। পুরোনো প্রোগ্রামের স্টুডেন্টদের কোনো অসুবিধা হবে না, তারা তাদের নাম নিয়েই থাকবে। এভাবেই সারা দুনিয়াতে প্রোগ্রাম চেঞ্জ হয়। প্রোগ্রাম চেঞ্জ হওয়াটা কোনো আহ, আহ, হঠাৎ করে কোনো জিনিস না, এটা সারা দুনিয়াতে কন্টিনিউয়াসলি প্রোগ্রাম আপডেট হচ্ছে, নাম চেঞ্জ হচ্ছে। আমাদের ইউনিভার্সিটিতেও অনেকবার নাম চেঞ্জ হয়েছে, অ্যাকাউন্টিং থেকে আগে অ্যাকাউন্ট এআইএস হয়েছে। তখন আগের অ্যাকাউন্টিংরা নাম চেঞ্জ করার প্রয়োজন পড়ে নাই, এখনো পড়বে না। ফাইন্যান্স ব্যাংকিং থেকে ফাইন্যান্স হয়েছে, ফাইন্যান্স থেকে ফাইন্যান্স ব্যাংকিং হয়েছিল, আবার পরে ফাইন্যান্স হয়েছে। কাজে পুরাতন নামে ফেরত যাওয়াটাও কোনো নতুন কিছু না, এবং এটাতে কোনো অসুবিধা হয় না। অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস নামটাই একটু শুধু শুধু বাড়তি জটিল, জটিল কোনো কিছু বয়ে বেড়ানোর কোনো মানে হয় না। স্টুডেন্টদেরকে যদি স্পেসিফিক কোনো ইন্টারেস্ট থাকে, তারা নতুন প্রোগ্রামের রিকমেন্ডেশন দিতে পারে ডিপার্টমেন্টে গিয়ে, যে আপনারা নতুন প্রোগ্রাম খোলেন, এই ডিপার্টমেন্টের থেকেই হোক আবার, বা নতুন ডিপার্টমেন্ট হোক, সেটা অন্য কথা। এই ডিপার্টমেন্টে নতুন দুইটা এমবিএ দিক, নতুন স্ট্রিম এমবিএ দিক, যেখানে অর্ধেক আইটি পড়ানো হবে। তখন আইটি টিচারদেরকে নিয়োগ দেওয়া, আমাদের ডিপার্টমেন্টে অনেক আইটি টিচার আছেও। এখন যেটা কোর্স, কম্পিউটার কোর্স করা হচ্ছে, সেটা একটু, দুটো কোর্স করা হচ্ছে, সেটা একটু নাইভ হয়ে গেছে, যেটা মাউসের কাজ কি ওগুলা তো আমার জানার প্রয়োজন নাই। কিন্তু আরেকটু যদি আপডেট করে এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়ানো যায়, স্টুডেন্টদেরও কেউ নিতে হবে, টিচারদের কম্পিউটারে যারা স্ব টিচার আছে তারা দেখতে পারে। আহ, সেটা অন্য অন্য আর্গুমেন্ট। তবে আমার মনে হয় নামের চেঞ্জটা আসলে জাস্টিফাইডই। না করলে কি হতো, না করলে ওই একটু ছোটখাটো ভুল, নামের ভুল, নামে কি আসে যায়, নামে কিছুই আসে যায় না। আগের নামটাও ঠিক ছিল, একটু জটিল ছিল, চেঞ্জ করাতে বরঞ্চ ভালোই হয়েছে। খুব জরুরি কিছু আমি মনে করি না, আবার আহ, করাতে কোনো ভুল হয়েছে তাও মনে করি না। করাতে আমি মনে করি যে আহ, ভালো খারাপ মিলে ভালোই হয়েছে। একটু তাড়াহুড়ো হয়ে গেছে হয়তো, শুরুর থেকেই যদি 6 মাসের জন্য একটা কনসালটেশন ওপেন করা দিয়ে যেত, যে আমরা করছি এটা, এই লাভ হবে,
কিছু ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন যেগুলা ফেসবুকে আমি এখন উত্তর দিলাম, অনেকেই উত্তর দিচ্ছে, সেগুলা আগের থেকে একটা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনের একটা সেকশন তৈরি করে ফেলা যেত, ফেসবুকেও করা যেত। ফেসবুকে তো এই ডিসিশনের কপিটা ফেসবুকেই আসছে। তাহলে ওই প্রিলিমিনারি কনসালটেশন প্রসেসটাও ফেসবুকেও দেওয়া যেত, বা ওয়েবসাইটে দিত ফর্মালি, সেটা করা যেত। কিন্তু যে প্রসেসই হোক না কেন, এন্ড রেজাল্টটা আসলে আমার কাছে মনে হয় ভালোই হয়েছে। ধন্যবাদ। অনেকটা লম্বা করে ফেললাম। আশা করি সবগুলো উত্তর আছে।